আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রাতের জন্য যা রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো এখানে আছে তোমার 6 রকমের আর কি সবজি। বাঁধাকপি আছে, মিষ্টি কুমড়ো আছে, টমেটো আছে, লাউ আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, আলু আছে, সিমও আছে। আর বেশি হবে, 6 পদ বলেছি, আরও বেশি হতে পারে। আমার এতটা খেয়াল নেই, কারণ আমি ফ্রোজিং করে রেখেছিলাম, তো আমার এতটা খেয়াল নেই। অনেক কিছুই আছে, তারপরে কিছু কিছু আমার মনে আছে আর কি, তা দেখে বলছি আমি তোমাদেরকে। গাজর, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে তোমার সিম, বাঁধাকপি, টমেটো, ডাঁটা, এগুলো সম্পূর্ণ আমি একটু একটু করে আর কি ফ্রোজিং করে রেখেছিলাম। তো আজকে আমি এগুলো সম্পূর্ণ বের করলাম। আরও কিছু আছে রেখে দিয়েছি, সব কিছু বের করিনি, কিছু কিছু করে আর কি বের করেছি। তো এখানে অনেক রকমেরই আর কি ভেজিটেবল আছে। আর এখানে আছে তোমার গরুর চর্বি। এগুলো আমি ভেজে মানে ফ্রোজিং করে রেখেছিলাম, বক্সে করে ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এগুলো আমি বের করেছি, গরুর চর্বি। এই যে দেখো চর্বিগুলো আমি ভেজে রেখেছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এই চর্বি দিয়ে আর এই সবজি দিয়ে কিভাবে আমি রান্না করব তা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। সবজি দিয়ে আর এই গরুর চর্বি বা খাসির চর্বি দিয়ে রান্না করলে খেতে দারুণ মজা লাগে, আমরা খাই। আর কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আছে তোমার পাঙ্গাস মাছটা আমি পটল আলু দিয়ে মাখা মাখা ঝোল করে আর কি রান্না করব। তো এখানে আমি পটল কেটে নিয়েছি, পটল আর আলু দিয়ে আমি এই পাঙ্গাস মাছটা রান্না করব। এর সাথে থাকবে টমেটো আমি এখানে কেটে নিয়েছি। তো আমি কিভাবে রান্না করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করলে কি আর আমার হবে বলো? আমার আপুদের সাথে তো আমার অবশ্যই শেয়ার করতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, বেল আইকনে একটা ক্লিক করে দিবে, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন বন্ধু আছো তোমাদের কাছেও আমার অনুরোধ রইল, তোমরাও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, এই আপুর পাশে অবশ্যই থাকবে। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা কখনো কমে না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভালো থাকো, দেখতে থাকো। রান্নাটা এখন বসায় দিব বন্ধুরা, দেখতে থাকো তোমরা। প্রথমে চর্বিগুলো আমি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। চর্বিগুলো একটু ভাজতে হবে। এশারের আজান দিয়ে দিল। রান্নাটা শেষ করে নামাজে দাঁড়াতে হবে। সময় আসলে কারোর জন্য অপেক্ষা করেন না, তাই না বন্ধুরা? দেখো ইফতারি করার পরে এই কুটাকাটা করতে করতে সময় পার, এশারের ওয়াক্ত হয়ে গেল। চর্বিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া,
পরিমাণ মতো একটু লবণ, মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো আমি দিয়ে দিব। তো আমি কিভাবে রান্না করছি তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি আমার রেসিপি দেখতে তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করবে আর খেয়ে দেখবে কত মজা লাগে। অনেক স্বাদের রেসিপি, খেতে দারুণ মজা। এখানে আমার ফ্রোজেন করা সবজিগুলো আছে, এগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। রান্না শেষে জিরে গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে ফেলব। ফ্রোজেন করে সবজিগুলো ফ্রিজে রেখে দিলে হঠাৎ কোনো কিছু খেতে মন চাইলে তাড়াতাড়ি বের করে তোমরা এক একটা জিনিস তৈরি করে খেতে পারবে, এক একটা রেসিপি তৈরি করে আর কি খেতে পারবে তোমরা। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখছেন? দেখতেও খুব সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও মজা, তাই না? হয়ে গেছে আমার গরুর চর্বি দিয়ে সবজির রেসিপি। যদি আমার রেসিপি দেখতে আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। জিরেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলবো। বেশি জিরা দিব না, সামান্য পরিমাণ একটু জিরে দিয়ে দিলাম। হয়ে গেছে। মাছের ভিতরে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, এখন আমি ভাজবো। বিসমিল্লাহ। পাঙ্গাস মাছ ভাজতে এত ভয় করে বন্ধুরা, যা বলার মতো না, জানো? কারণ এই পাঙ্গাস মাছ ভাজতে গিয়ে আমার হাতও কয়েকবার পুড়ে গেছে। আর ডিম ভাজতে গেলে আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে আমার খুবই ভয় করে, তা বলার মতো না। ফেলাইব রেখা দো, রেখা আইসা পড়ো, এখানে আইসা পড়ো, আইসা পড়ো ভাইয়া, আইসা পড়ো। বসো বসো, আম্মুর সাথে নুডলস খাও, নুডলস খাও, নুডলস খাও, আম্মুর সাথে নুডলস খাও। পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, আর দুটো আলাম পটল নিয়ে নিয়েছি। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে পটল। এবার বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন বাটা, জিরে, গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে পটলের দোরমা খেতেও ভালো লাগে আমার। আমি মাঝে মধ্যে পটলের দোরমা রান্না করে খাই। তো আজকে আমার মন চাইলো দুটা পটল দোরমার মতো কেটে নিই। তো মাখা মাখা করে রান্না করবো, তো তার জন্য দুটা পটল এভাবে কেটে নিয়েছি। আপনারা আবার মনে কিছু নিয়েন না, বলবেন যে কাটা পটলের সাথে আবার আলাম পটল কেন। তো আমার খেতে মন চাইছিল, তাই জন্য আমি দুটা পটল নিয়ে নিলাম। তো একটু
একটু ভেজে নিচ্ছি, তারপরে মশলাগুলো আমি দিয়ে দেব। একটু আদা রসুন বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়া আর লবণ আমি আগে দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেবো না। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। কিছু টমেটো দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিব। মশলাটা কষানো হোক, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বলকটা চলে এলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। চা বানাইছি মিমে, পানি দিয়ে দিলাম। রানী শরীরের অবস্থা কেমন? কথা কইতে পারে? আল্লাহ রহম করুক। স্ট্রোক করছে ছেলেটা, কি বয়স আসলে, কি স্ট্রোকের কোনো বয়স লাগে না, সব আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের পাশের বাড়ির বন্ধুরা, আমাদের এই সম্পর্কে আর কি ফুবু হয়, ফুবু ফুবু বলতাম আর কি। আমার বয়সে ছোট, কিন্তু আমার বাবাকে আবার ভাই ভাই বলতো, তো আমাদের এলাকারই। ওর শরীর অনেক অসুস্থ, স্ট্রোক করছে আর কি, 5 দিন হসপিটালে ভর্তি ছিল। তো পরশু দিন নিয়ে আসছে আর কি। তো এই পর্যন্ত আমি ওকে আর কি দেখতে যেতে পারিনি, কাজের সমস্যার জন্য। মানে এমন কাজ, দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি, ওকে যে যায় দেখবো তা দেখতে যেতে পারিনি। তো সমস্যা নেই, আজকে যাব, যে দেখে আসবো। কারণ অসুস্থ রোগীকে দেখাও একটা সোয়াব, অনেক সোয়াব। আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমি। তো আমার এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো বন্ধুরা পানি দিয়ে দিলাম। তারপরে তরকারিটা হয়ে আসলে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তরকারি হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। আজ এ পর্যন্ত ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারদের প্রতি খেয়াল রাখবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আমার বন্ধুদের পাশে আমি হাজির হয়ে যাব, এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।